মুর্শিদের বেলায় নাই। এই আমার গানটাই কি কয় আপনি তো শুনেন। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জানে নাই। ওই নূর কালিয়া দুধে ব্যথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম দরকার না। ও ভাই আপনার বয়স কত হইব কাকা? 58। আমার থেকে আপনি 6 বছরের বড়। মানুষ মারা গেলে 3টা কথা কয়। কি কথা কয় জানেন? পুরাটা জানি, পুরোটা জানেন না, জানার চেষ্টাও করেন নাই। কারণ কাকাই মনে করছে এমনি দিয়ে দিলি হয়ে যাবো। কি কয়? এমনি দিয়ে দিলি হইব না। মিঠা খালাক রাখুন অফিয়া নুরুদুকুম অমিন হারাজুকুম কারাকান অক্ষরা। হে মানুষ, তোমাকে প্রথম সৃষ্টি করেছিল এই মাটি দ্বারা, আবার এই মাটিতে তোমার যেতে হবে, আবার এই মাটি থেকে গেজা দিয়ে তোমাকে হাসরের মাঠে উঠিয়ে তোমার মুর্শিদের নাম নিয়ে বিচার করা হবে। যে পাইছে মুর্শিদের দেখা Bye.
খোদা রে জিন্দা হইয়া তোমার কলবে যাবে জিন্দা হইয়া দেখবে খোদা মালে দেশাই গালিতে ভাই আলে ভাইরা গাইবি এলে জানি না নূর কালিয়া বলে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইলো মুর্শিদের দেখা কবে এলেন সরকার এই বাবাতে আমার কাছে করলা জিজ্ঞাসা সুন্দর করে ছোট করে আলম ভাই করবো খোলাসা গান গাইবে কে শুনবে কে কার আছে কাম ছোট লোক বড় হইলে যাই দেশের মান গান গাইবে কে শুনবে কে কার ভাই আছে কাম ছোট লোক বড় লোক হইলে যাই দেশের মান জাহানের বাদশা কেন তুমি কইলা তোমার মুর্শিদের উপরে বলো হালিম খাওয়ান তুমি বলো নায়া মানে ওলি আলে মুর্শিদ খোদা খোদা জুদা নয় মুর্শিদকে যে মানুষ ভাবে যাহার নামে সেই বলে ওলি আলে মুর্শিদ খোদা খোদা জুদা নয় মুর্শিদকে যে মানুষ ভাবে যাহার নামে সেই বলে মুর্শিদের কাছে আল্লাহ নবী তাও তো নাই আল্লাহ নিজে ওরে বাবা তাও তো নাই মুর্শিদের বড় এই পৃথিবীতে কোনো কিছু নাই মুর্শিদি ভজনা জগতে যে করিল ভাই এই 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 চলে এই ছোট ছোট তুমি মোবাইল টিপতাছো তুমি শোনো তুমি জানো গানটা গাইতে কত কষ্ট যে জায়গায় টান দেই আবার ডায়াবেটিস অনেক সময় 20-22-34 হয়ে যায় ডাক্তারে কইছে 8 ঘন্টা ঘুমাইবেন আমার ডিউটিটা এই লোকিয়া ওর ঘুমা আমি ঘুমাই কেন তো আমি যে সিকিউরিটি দেই এই সিকিউরিটি দিয়ে যে আবার জায়গায় আমার কোনো সিকিউরিটি আছে না আছে না সিকিউরিটি নাই কাশেম নামের একজন ভক্ত ছিল অসমন সরকার আপনার এদেই কইয়া তার গুরুর নাম ছিল সিফলি সাদেক দেখছি আপনারাই কইয়া এই প্রশ্নের উত্তরটা আপনি পাইয়া গেলে আর কোনোদিন কোনো বয়াতির আপনি প্রশ্ন করবেন না। সিফলি সাদেক সমাজের মধ্যে ভক্তবৃন্দ নিয়ে বসছে তো সিফলি সাদেক বলতেছে আমার যত ভক্তরা আছো তোমরা কি আল্লাহরে দেখছো কথাটা খুব খেয়াল করে শুনে তোমরা কি কেউ আল্লাহরে দেখছো তো যত ভক্তবৃন্দ ছিল কেউ আতুট হয় নাই আতুট হয়েছে কাশের কয় আমি আল্লাহরে দেখছি তো বলো কি তুমি আল্লাহরে দেখছো কয় আমি খালি আল্লাহরে দেখি নাই ছোট ছোট আমি খালি আল্লাহরে দেখি নাই আমি আল্লাহর হাত টিপা দিছি কয় তাইলে কয় আমি আল্লাহর পা টিপা দিছি আমি আমার আল্লাহরে গোসল করাইছি রে তোমার যেই কইয়া আমি আল্লাহরে মাথায় পানি দিছি রে ওরে আমি তোমারে দেই কইয়া এই ভক্তি যদি ভক্তের না থাকে তাহলে গুরুর কোনোদিন গুরুত্ব থাকবে না। আপনার কি খারাপ লাগতেছে এ বাবা গান গাবো না কথা বলবো আলম ভাই শুনেন কথা শুনবে এইবার সিবলি সাদিক কয় তুমি নাফরমানি করছো
তুমি শরীয়তের বিরুদ্ধে গেছো, পরে এক কাজ করো, ওর একটা সাজা দাও। কয় কি? কয় সাগরের এই যে নদী আছে, এই নদীর মধ্যে আত্মবান্ধা পরে নিয়ে ফেলে দাও। যখন কাশেমকে হাত পা বান্ধা ছোট কথা শুনে একটু দূরে, কারণ আমি তো কথা বলতে বলতে অনেক সময় হারায় যাই। যখন তাকে হাত পা বান্ধা পানির মধ্যে ছাইড়া দিছে, এবার আল্লাহ রাসূলকে পাঠাইছে, কয় বন্ধু আপনি যাইয়া কাশেমের হাতটা বাড়াইয়া দেন, কাশেম উঠে আসো। আল্লাহ রাসূল নদীর পার যাইয়া বলতেছে, কাশেম আমি জগতের নবী, মায়ার নবী, আমি হাতটা তোমারে বাড়াইয়া দিলাম, তুমি আমার হাতটা ধরে উপরে চলে আসো। কাশেম বলে, আমি ওই হাত তো চিনি না, আমি তো রাসূলের হাত চিনি না। এবার আলীর হাত গেছে, আলীকেও ফিরে দিছে। মা ফাতেমার গেছে, মা ফাতেমারও ফিরে দিছে। হোসেন গেছে, হোসেনও ফিরাইছে। হাসান গেছে, হাসানও ফিরাইছে। এবার কাশেম বলে, রে ওরে দিন বন্ধু, আমি তোমার হাত ছাড়া জগতে কোনো হাত আর চিনি না। আমার মুর্শিদের হাত ছাড়া, আমার দয়ালের হাত ছাড়া এই জগতে আমি আর কোনো হাত মানি না। আল্লাহ রাসূল সিবলিকে বলতেছে, সিবলি তোমার যে পাগল, তোমার যে আশিক, এই আশিক তোমার হাত ছাড়া ওখান থেকে উঠে আসবে না। সিবলি যায় নদীর পার, যখন হাতটা বাড়াইয়া দিছে, কাশেম খাবাটা হাত ধরছে, দিন বন্ধুরে এইটাই তো তোমার হাত, যে হাতকে ভালোবেসে আমি আমার এই জীবন মরণ প্রাণ সবকিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। এই হাত ছাড়াই আমি আর জগতে কোনো কিছু দেখি না। তাইলে সুমন ভাই কি বোঝা গেল? রসুলের হাত হাত না, মাওলা আলীর হাত হাত না, হোসাইনের হাত হাত না, হাসানের হাত হাত না, মা ফাতেমার হাত হাত না, হাত ছুঁড়ে একমাত্র কুতুব শাহবাবার হাত। আর এইখানে মুর্শিদের উপরে পৃথিবীতে কোনো টাইটেল নাই, মুর্শিদের নামের উপরে জগতে আর কোনো নাম নাই। কারণ আল্লাহ কইছে, তুমি আমারে যতই খোঁজো আমাকে তুমি পাবা না। রাসূল বলছে, আমাকে তুমি যতই খোঁজো আমাকে পাবা না, তুমি পাবা একজন নায়েবে রাসূল, একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়া যদি আমাকে স্মরণ করো, আমি রাসূল তোমাকে সত্য দিয়ে দেব। তাই রশিদ সরকার কইছে, তাই ভাই আমি আমার মুর্শিদের নামের পিছনে সবকিছু লাগানো যায়, লাগাইতে পারি, এটা আমার অধিকার। আকাশ দেওয়ালে একটা গান গাইছে, তোর ডাকে যেন প্রেম ভক্তি থাকে। তুমি যে তোমার বাবাকে ডাক দাও, অনেকে ডাক দেয়, আপা পাতে আসো, আপা আপা আপা, যেমন ডাক দেয় নয় কুরলটা পন্ডিত আছে, এরকম আশাশার লোক আছে না? আবার আরেকটা সন্তান আছে, ওই যাইয়া ডাক দেয় না, ওই যাইয়া বাবার পায়ের মধ্যে ধরে কয়, বাবা তুমি কি ভাত খাইছো? মা বাবা আছে, বাবারে তোরা ভাত বাইরা দাও, মনে করেন পোলারে সবকিছু দিয়ে দিন। তাইলে বলছে সাইদি লালন বলছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও যে হয় এ কথা লালন কয় না, আল্লাহর পবিত্র কোরআনে কয়। কোরআনে কোন জায়গায় কয় আপনি আমারে প্রশ্ন করেন, আমি বলে দেবো, আর না করলে আমি আপনার কোমরা। তাই তো রশিদ কি কয়, সরকার রশিদে কয়
মুড়ির ছত্রের পরম্পরা কয়জন লোক মুড়ি দিতে পারছেন হাত দেখাইতে পারবেন এ কয়জন মুড়ি দিয়েছেন হাত দেখাও বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাওলা আলী ইয়া হোসেন ইয়া হাসান ইয়া ডক্টর মুর্শিদ শুনেন এই হাত আল্লাহর হাত এই হাত নবীর হাত এই হাত কুতুব বাবার হাত এই হাত পরবীরের এই হাত খাজা বাবা এই হাত সুরেশ্বরীর এই হাত ভান্ডারীর এই হাত অলি আল্লাহর হাত এই হাত কখনো আরেকজনের গায়ে উঠবে না